আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহার আলোচনায় আছি। তো আমরা আলোচনা করছিলাম যে আমরা সূরা ফাতিহাতে যখন আমরা রিসাইট করছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আমরা কি করছি? আমরা স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা যখন বলতেছি যে ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, তখন আমরা কি করতেছি? আমরা সারেন্ডার করতেছি নিজেরা ভলেন্টারিলি, আমাদেরকে কেউ প্রেশারাইজ করতেছে না। হ্যাঁ, আমরা স্বেচ্ছায় সারেন্ডার করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নিচ্ছি। যে আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে আমরা কি করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা রব হিসাবে মেনে নিচ্ছি। হ্যাঁ, আমরা ডিক্লারেশন দিচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের বিচার নিবেন কিয়ামতের দিনে, সেটাও আমরা ডিক্লারেশন দিচ্ছি যে তিনি হচ্ছেন ইয়াউমিদ্দিনের মালিক। সেই দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক। তারপর আমাদের ভিতরে রিয়েলাইজেশন যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটাকে চাই, তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই আল্লাহর ইবাদ হইতে হবে। হ্যাঁ, আমরা তো শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রহমান আর রহিম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রহমান, যে গুণাগুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সবার জন্য মার্সি, এটা কিন্তু কিয়ামত যখন শুরু হবে, যখন বিচার দিবস শুরু হবে, তখন সবার জন্য কন্টিনিউ করবে না। তাহলে আমরা চাই কি আমাদের জন্য এটা কন্টিনিউ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আর রাহিম, এই গুণাবলীটা আমরা পেতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ হইতে হবে। আব্দ হওয়ার জন্য আমরা এবার কি করতেছি? আমরা ডিক্লারেশন দিচ্ছি যে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বাট এটা করার জন্য আমাদের কি লাগবে? আমাদের হেল্প লাগবে। হুম? ওয়া ইয়্যাকা নাস্তাইন। কিন্তু এখানে নাস্তাইন কথাটা খুব সুন্দর। আমরা বলছিলাম যে এটা শুধুমাত্র আমি বসে আছি হাত গোটায় আমাকে হেল্প করো, তাহলে হবে না। আমাকে নিজের এফোর্ট দিতে হবে। তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্পটা পাবো। আগে আমাকে আব্দ হইতে হবে। তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমি যখন সাহায্য চাবো, তখন আমি সাহায্যটা ইনশাআল্লাহ পাবো। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আ অ একা মানে একা যেমন নিচে থেকে কেউ একটা বসকে ধরেন উপরে উঠানোর চেষ্টা করতেছে, আর উপর থেকে কেউ সেটাকে পুল করলো। তাহলে কি হচ্ছে? কাজটা সহজ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এরকম। যে আমি আমি নিজের থেকে আমি ট্রাই করতেছি করার, আর আমি উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিকোয়েস্ট করতেছি যে হেল্প মি, আমাকে এই কাজে তুমি সাহায্য করো। কিন্তু আমার এফোর্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সেটার বেসিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেল্পটা দিবেন। তো এখন আমরা যখন সাহায্যটা চাইলাম, হেল্পটা চাইলাম, যে আমরা সাহায্য চাই, কি ব্যাপারে সাহায্য চাই এটা কিন্তু আমরা এখানে এক্সপ্লিসিটলি বলি নাই। আমরা এখানে উজ্জ্বল রাখছি। তার মানে ওপেন ফর এভরিথিং। আমরা যেকোনো ডিসিশন নিচ্ছি, যেকোনো সিদ্ধান্ত নিচ্ছি, যেকোনো কাজ করতেছি, প্রত্যেকটা জায়গাতেই আমাদের কি দরকার? আমরা আল্লাহর সাহায্যটা চাচ্ছি। এখন আমরা একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছি, দোয়া তো আমরা চাচ্ছি। সূরা ফাতিহা কিন্তু ১ম এ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবাবগুলা দিলেন। এবার আমরা দোয়া চাওয়া শুরু করলাম। হ্যাঁ? আমরা কি বলতেছি? এই যে স্বীকারোক্তি দেওয়ার পরেই আমরা সাহায্য চাওয়া শুরু করলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদের সাহায্য চাই। তারপরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, গাইড আস টু আ স্ট্রেইট পাথ। আমরা যদি সহজভাবে অনুবাদ করি, তাহলে আমরা বলি যে আমাদেরকে দেখান সরল সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন দেখেন, ইহদিনা, ইহদিনা ইজ এ রিকোয়েস্ট। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিকোয়েস্ট করতেছি আমাদেরকে দেখান। কি দেখান? সিরাতাল মুস্তাকিম, একটা সরল সঠিক পথ। বাংলায় যদি লেখা দেখেন সরল সঠিক পথ। এখন আমরা যদি আরবিটা দেখি, তাহলে আমরা দেখব যে খুব সুন্দর এই শব্দগুলোর অর্থগুলা খুব সুন্দর। সিরাত মানে হচ্ছে পথ। তো পথের অনেকগুলা সিনোনিম আছে আরবিতে। আমরা জানি যে সাবিল, হ্যাঁ, এটাও কেউ পথ বলে। তারিক, এটা কেউ পথ বলে। সিরাত, এটাও পথ। তাই এ তো সবই তো পথ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অন্য ওয়ার্ড চুজ করলেন না? তাহলে এই ওয়ার্ডটার মধ্যে স্পেশালিটি কি আছে? স্পেশালিটি হচ্ছে এই ওয়ার্ডটা আমাদের কাছে একটা ছবি আঁকতেছে। হ্যাঁ, আমরা সবাই কল্পনা করার চেষ্টা করি। ছবিটা হচ্ছে এরকম যে এই পথটা হচ্ছে অনেক লম্বা একটা পথ। সিরাত হচ্ছে একটা লং পথ। হ্যাঁ? ধরেন একটা বিশাল লম্বা যে পথটা কখনো শেষ হচ্ছে না। একদম চলতেছে, 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 এরকম লম্বা একটা পথ। হ্যাঁ? তো এটা হচ্ছে সেই এরকম একটা রোড যেটা হচ্ছে স্ট্রেইট।
হ্যাঁ, যেটা হচ্ছে কি আমি ৩টা বৈশিষ্ট্য বলতেছি। দেখেন প্রথম কথা হচ্ছে এই পথটা হচ্ছে লং, খুব লম্বা। দ্বিতীয়ত হচ্ছে এই পথটা হচ্ছে স্ট্রেইট, একদম সোজা। এটার মধ্যে কোনো আঁকা-বাঁকা গলি নাই, পথ নাই যে আমি হারায় যাব এরকম না। এই পথটা হচ্ছে ভেরি স্ট্রেইট। আর খুব খুব লম্বা, খুব স্ট্রেইট। এখন আরেকটা বৈশিষ্ট্য আছে এই রাস্তাটার, সেটা হচ্ছে এই পথটা হচ্ছে আপনার ভেরি ওয়াইড। হ্যাঁ? এটার মধ্যে আমরা বলি না যে ১ লেনের গাড়ি, ৪ লেনের গাড়ি এরকম। এটা হচ্ছে মোস্ট ওয়াইড। তাহলে অনেকে একসাথে এই পথে যাইতে পারবে। এমন না যে আমি গেলে আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমি যেতে পারবো না, এরকম না। আমরা সকলেই এখানে এঁটে যাবো। এরকম বিশাল একটা পথ। তাহলে এই পথটার বৈশিষ্ট্য কি কি বললাম? এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, মানে একদম মানে সোজা, যেটা বাংলায় আমরা বলি যে সোজা একটা পথ। মানে এটার মধ্যে কোনো বক্রতা নাই। আর আরেকটা বললাম যে এটা হচ্ছে ওয়াইড। ওয়াইড মানে হচ্ছে এটা বেশ চওড়া একটা রাস্তা। হ্যাঁ, চওড়া বিশাল, আমরা বলি না বিশ্ব রোড বলি না আমরা, যে অনেক লং ওয়ে। হ্যাঁ, এইরকম একটা রাস্তা হচ্ছে এটা, যেটা আমরা কল্পনার মধ্যে রাখি। এখন এই বৈশিষ্ট্যর অর্থ কি? এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে কি বোঝায়? দেখেন, লং জার্নি মানে এই এমন একটা পথ, যে পথটা আসলে শেষ হবে না। এই জার্নিটা আসলে শেষ হবে না। আমরা আমরা যখন কারো কাছে কোনো একটা রাস্তা দেখানোর জন্য গাইডেন্স চাই, হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন আমরা কি বলি? আমরা বলি না যে আমি এত নাম্বার বাড়িতে যাইতে চাই, তাহলে আমি কোন রাস্তা দিয়ে যাব? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করি না যে আমি, ধরেন আমি বলতে চাচ্ছি যে আমি চিটাগাং রোডের এই বাড়িটাতে পৌঁছাতে চাই, আমি কোন রাস্তাটা নিব? হ্যাঁ, এরকম আমরা একটা ডেস্টিনেশন বলে দিই। তারপরে আমরা জিজ্ঞাসা করি, আপনি যখন গুগল ম্যাপে সার্চ দেন, ধরেন আপনি যাবেন কোথায়? আপনি যাবেন ধানমন্ডি। তাহলে আপনি ধানমন্ডি লিখে সার্চ দেন গুগল ম্যাপে। তখন সে আপনাকে রাস্তা দেখায়। এদিক দিয়ে গেলে জামে পড়বে, এদিক দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে, ৪০ মিনিট লাগবে, ১ ঘন্টা লাগবে, এরকম আপনাকে মাল্টিপল চয়েস দেয়। হ্যাঁ, তারপরে আপনি যাচ্ছেন, হ্যাঁ না এটাই তাহলে শর্টকাট ওয়ে, আমি এই পথে যাব। তাই না? তাহলে আমরা একটা ডেস্টিনেশন কিন্তু সবসময় চাই যে আমি এইটা ওই জায়গায় যাওয়ার জন্য আমি কোন পথে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিকোয়েস্টটা করতেছি, আমরা কিন্তু কোনো ডেস্টিনেশন বলতেছি না। আমরা কিন্তু বলতেছি না যে এ এ এ ইহদিনাল সিরাতুল জান্নাহ, আমাদেরকে জান্নাতের পথে পথটা দেখাও। আমরা কিন্তু ডিরেক্টলি এটা বলতেছি না। আমরা কি বলতেছি? আমাদেরকে গাইড কর একটা পথের মধ্যে তুমি গাইড করো। হ্যাঁ, আমরা ডেস্টিনেশন বলতেছি না। তাহলে এটা কিরকম কথা? হ্যাঁ, যে আমরা ডেস্টিনেশন ছাড়া শুধু পথটা জানতে চেয়েছি। তাহলে এই পথটা আসলে কোথায় লিড করে? এটা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে এই যে আমরা বললাম যে ডেস্টিনেশন ছাড়া আমরা শুধু পথটা জানতে চাই, বা পথটা আমরা পাইতে চাই, এইটারও একটা খুব পাওয়ারফুল অর্থ আছে। অর্থটা কি? অর্থটা হচ্ছে এরকম যে, ধরেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই আমাদেরকে ডেস্টিনেশনটা বলে দেয় যে কে ওইখান পর্যন্ত পৌঁছাইলে কে ধরেন জান্নাত পেয়ে গেল। তাহলে আমরা কি করব? আমরা হতাশ হয়ে যাব। আমরা দেখব যে ২-৪ জন অলরেডি চলে গেছে, আর তারা কি করছে? তারা তো অনেক বেশি এফোর্ট দিছে। এখন আমি তো এই পরিমাণ এফোর্ট দিতে পারতেছি না। এই বলে আমি কি করব? আমি গুটাই যাব। তাই আমার দিয়ে আর হবে না মনে হয়। আমাকে দিয়ে মনে হয় আর হবে না। হ্যাঁ, যে আল্লাহ ওরা তো পেয়েই গেছে। তাহলে আমি কি আর পাবো? হ্যাঁ, এরকম একটা আমরা কি করতাম? আমরা একটা হতাশার মধ্যে পড়ে যাইতাম। ডিপ্রেশন এ পড়ে যেতাম। এবং আমাদের মধ্যে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে, সেটা চলে আসতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কি করতেছেন? ডিক্লারেশন কাউকে এখানে দিচ্ছেন না যে কে আসলে আল্টিমেটলি গোলে পৌঁছালো, কে পৌঁছালো না, এটা আমাদেরকে আসলে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না। এটা না বলার মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? বেনিফিটেড করলেন। কারণ আমরা এখন সবাই মনে করব যে আমিও চাইলে যাইতে পারি। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা বেনিফিট যে আমরা ডেস্টিনেশন চাইলাম না। এবার দেখেন, তাহলে এটা একটা লং জার্নি। এই জার্নিটা লাইফ লং আমাদের কন্টিনিউ করতে হবে মৃত্যু পর্যন্ত। এবার দেখেন, তাহলে এখানেও আবার অনেকে হতাশ হয়ে যেতে পারে যে, আয় হায়! তাইলে কি করতেই থাকবো? মানে এটা কোনো শেষ নাই? এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা দেখেন, যদি আমি মনে করি যে আমি আজকে করলাম, কালকে করলাম না, তাইলে কি হইলো? আমি পথ থেকে ডিরেল হয়ে যাব। তাহলে আমাকে কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে যেতে হবে। এই পথটাতে থাকার জন্য কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে যেতে হবে। আর এই পথে চলার সময় আমরা কি পাবো? যেহেতু আমি বললাম যে এই পথটা হচ্ছে বেশ ওয়াইড, মানে আমি একা না। এই রাস্তার মধ্যে আরো অনেকে আছে। আমরা ডানে তাকাইলে দেখবো আমার ফ্রেন্ড হয়তো আমার সাথে আছে। আমি বামে তাকালে দেখবো হয়তো আমার ফ্যামিলি আছে। হ্যাঁ, আমি দেখতেছি যে এই রাস্তায় আমি চিনি না জানি না এরকম অনেকে আছে। তাহলে তারাদের সবাইকে আমি কি পাচ্ছি? আমার সাথী হিসেবে পাচ্ছি। একই জার্নিতে আমরা আছি। এখন ধরেন আমি দেখব যে কেউ আমার পিছনে ছিল। মানে হয়তো ওরা জানছে পরে, কিন্তু আমলে ওরা আমার থেকে আগায় গেছে।
আবার আমি কাউকে কাউকে দেখবো যারা অনেক আগে আগাই গেছিল, সামনে আগাই গেছিল, পরে কি যেন হয়েছে, ওরা আবার কি করছে, পিছায় গেছে। তাহলে এই যে আপস এন্ড ডাউনস, এটা কিন্তু এই জার্নির একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, যে আমরা জানি যে আমাদের ইমানের লেভেলটাও কিন্তু সবসময় একই রকম থাকবে না। আমরা আমরা এই যে আপস এন্ড ডাউনস, হ্যাঁ, কখনো খুব বেশি ফিল করতেছি, কখনো লো হয়ে যাচ্ছে, আবার আমরা চেষ্টা করতেছি। এই যে কন্টিনিউয়াস চেষ্টা, এই চেষ্টাটা চালায় যেতে হবে। এই জার্নির এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা বললাম যে এটা একটা মানে প্রতিনিয়ত আমরণ চেষ্টা করে যাইতেই হবে, এটার কোনো শেষ নাই। হ্যাঁ, আমি বলতে পারবো না যে আমি শিখে ফেলছি এই জিনিসটা, আমি এই কোর্স করে ফেলছি, তাহলে বাস আমার শেষ। এটা কখনো হবে না। হ্যাঁ, এটা একটা শেষ হলে আপনাকে কি করতে হবে? ওটার উপর বেস করে আপনি কিভাবে আরো ইমপ্রুভ করবেন, আমি কিভাবে আরো ইমপ্রুভ করব, আমাকে সেটা চিন্তা করতে হবে। মানে এটা এটা শেষ করা যাবে না, কাট করে দেওয়া যাবে না। যে আমি আমি পায়ে ফেলছি সার্টিফিকেট, ব্যাস আর লাগবে না। তাইলে কিন্তু আমি হারায় যাব। তাহলে এখানে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা একটা সহজ বা আমরা বলতে পারি যে সোজা পথ। এটার মধ্যে নাই কোনো, আমরা বলছি কোনো বক্রতা নাই। মানে এরকম না যে হঠাৎ একটা মোড় নিয়ে নিল রাস্তাটা, ওই পাশ থেকে ট্রাক আসতেছে, আমি দেখলাম আমি অ্যাক্সিডেন্ট করে বসছি। এরকম হবে না। এখানে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, কোনো এরকম না যে সোজা গেল, তারপরে ৪ টা রাস্তা আছে, আমি কোন দিকে যাব? আমি চিনতেছি না। এরকমও কোনো ব্যাপার নাই এখানে। ইট ইস এ স্ট্রেইট পথ। আমি যখন একবার লাইনে ঢুকে যাব, একবার যখন রাস্তায় উঠে যাব, তখন আর কি নাই? তখন আর কিন্তু কোনো এখানে কোনো কনফিউশন এর কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ, মানে আমাদেরকে গাইড করতেছেন তখন এই রাস্তাটার মধ্যে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে। আমি তো বললাম যে রাস্তাটার মধ্যে আসার পরে আমরা দেখব যে এটা সোজা একটা পথ। এখানে আর কোনো জটিলতা নাই বা কনফিউশন নাই। কিন্তু এই রাস্তাতে আসার জন্য অনেক ছোট, ছোট কি আছে? ইয়া আছে। না, আপনারা বলতে পারেন যে অনেক পাথওয়ে আছে। বিভিন্ন জায়গা দিয়ে একেকজন একেকভাবে গাইড হইছে। হ্যাঁ, ধরেন কেউ হয়তো কারো কারো কথা শুনে কনভিন্স হইছে। কেউ হয়তো কারো জীবনে কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার কারণে সে পরিবর্তন হইছে। তাহলে এই যে সিরাতুল মুস্তাকিমের পথে উঠার জন্য একেকজনের জার্নি কিন্তু একেক রকম আছে দুনিয়াতে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিভাবে গাইড করে নিয়ে আসবে সেটা আমরা জানি না। কিন্তু যখন গাইডেন্সটা পেয়ে যাবে, তখন সবাই কিন্তু একই জার্নিতে। এই ইসলামের এই একই জার্নিতে আমরা সবাই আছি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সিরাতেরই আমি এতগুলা বৈশিষ্ট্য বললাম। কি, কি বললাম আবার একটু আমরা মনে করি। একটা হচ্ছে এটা একটা লম্বা রাস্তা। এটা কন্টিনিউয়াস আমাদের জার্নি চলতে থাকবে আমৃত্যু পর্যন্ত। এখানে আমাদের রাস্তাটা হচ্ছে সোজা। এখানে কোনো বক্রতা নাই, কোনো কনফিউশন নাই, কোনো সন্দেহ নাই। যখন এই রাস্তাতে আমরা চলবো, তখন আমরা দেখব আমাদের সাথে আরো অনেকেই এই রাস্তায় চলতেছে। হ্যাঁ? তাহলে তারা হচ্ছে আমাদের কি? কম্পেনিয়ন। আমরা তাদেরকে একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে এই রাস্তাতে চলতে হবে। আচ্ছা, এবার দেখেন আল মুস্তাকিম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? হ্যাঁ, মুস্তাকিম দেখেন বাংলা বলা হইছে এটা সরল সঠিক পথ। ইংরেজিতেও আমরা এটাই দেখি যে স্ট্রেইট পথ। তো অলরেডি তো আমরা বললাম যে সিরাত মানেই হচ্ছে স্ট্রেইট পথ। তাহলে এটাও স্ট্রেইট পথ। তাহলে এখানে কি কোনো সুপার স্ট্রেইট পথের কথা বলতেছে? মানে স্ট্রেইট পথ এরকম হয়ে গেল না অর্থটা? তাহলে আমরা যদি একটু দেখি, শব্দটাকে চিনার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই শব্দটা কিন্তু আমাদের পরিচিত শব্দটা। মুস্তাকিম শব্দটা আসছে ইস্তিকমা থেকে। হ্যাঁ? তাহলে ওইটা মানে কি? ওইটা মানে হচ্ছে এই পথটা স্ট্রেইট, কিন্তু এই পথটা সামনে না, এই পথটা উপরে। ঠিক আছে? আমরা যদি মানে আকাশ বরাবর চিন্তা করি, তাহলে এই পথটা হচ্ছে উপরের দিকে। যেমন কিয়ামা বলি না আমরা? কিয়ামা, কিয়ামুল লাইল, কিয়ামা মানে দাঁড়ানো। তাহলে এই পথটা হচ্ছে স্ট্যান্ডিং আপওয়ার্ড। এই পথটা হচ্ছে কোন দিকে? উপরের দিকে, সোজা উপরের দিকে। তাহলে সিরাতাল মুস্তাকিম হচ্ছে একটা এরকম পথ, কিন্তু পথটা হচ্ছে উপরের দিকে, আপওয়ার্ডস। হ্যাঁ? আচ্ছা, এখন উপরের দিকে হওয়ার কি বৈশিষ্ট্য আছে? এটা কিরকম কথা? আমরা কি স্ট্রেট জান্নাতে পৌঁছে যাবো এরকম বুঝাইতেছে? আচ্ছা, এখানে দেখেন, এখানেও একটা মানে ভারী সুন্দর, মানে আমার কাছে এত ভালো লাগছে যে আমরা তো এইভাবে গভীরভাবে চিন্তাই করতে পারি নাই কখনো। যে মুস্তাকিম আমরা বলতেছি উপরের দিকে, তাহলে এখন আমাকে বলেন তো সিঁড়ি দিয়ে উপরে ওঠা কঠিন না নামা কঠিন? আমরা যখন উপরে উঠি সিঁড়ি দিয়ে, আমরা কিন্তু হাঁপিয়ে যাই, তাই না? আমাদের কষ্ট হয়। নামতে কিন্তু সোজা, টপাটপ নেমে যেতে পারি। তাহলে উঠাটা হচ্ছে মোর ডিফিকাল্ট। তাহলে এটাতে সিঁড়ি তো তাও কি হেলানো, হেলানো সারফেস। আমরা যদি বলি যে এটা ইনক্লাইন্ড। কিন্তু যদি আপনাকে বলে যে সোজা দড়ি বেয়ে উপরে উঠো, তাহলে এটা কত ডিফিকাল্ট? এই পথটা কিন্তু জার্নি করাটা সেরকমই ডিফিকাল্ট।
তাহলে উপরের দিকে আমরা সোজা উঠতেছি, উপরে ওঠা কষ্ট, উপরে ওঠার জন্য আমাকে এফোর্ট দিতে হবে। এখন ধরেন আপনি দড়ি ধরে আপনি ঝুলে আছি, আমার যদি প্রচেষ্টা না থাকে, আমি যদি একটু লুজ দেই বা আমি যদি ছেড়ে দেই, তাহলে কি হবে? আমি টপ করে নিচে পড়বো, উপর থেকে সোজা নিচে পড়বো। তাহলে এক হচ্ছে এই পথটা হচ্ছে উপরের দিকে উঠে সোজা ভার্টিক্যাল, প্রচেষ্টা ছাড়া এটার মধ্যে উঠা যাবে না। উপরে উঠতে হলে আমাকে অবশ্যই এফোর্ট দিতে হবে। আর আমি যদি ছেড়ে দেই, তাহলেই আমি কই পড়বো? একদম নিচে পড়বো। হ্যাঁ, তাহলে প্রচেষ্টা ছাড়া যাবে না। প্রচেষ্টা ছাড়লে কি হবে? এই পথ থেকে টপ করে নিচে পড়ে যাব। এখন আরো এখানে সুন্দর সুন্দর কথা আছে, দেখেন। আমি যখন বলতেছি যে এই পথটা হচ্ছে ভার্টিক্যাল উপরের দিকে, আমরা আমাদের দুনিয়ার কথাই চিন্তা করি। দুনিয়াতে যদি কোনো একটা রকেটকে আপনি উপরে পাঠাইতে চান, তাহলে কি পরিমাণ ফোর্স এটাকে দিতে হয়? আমরা দেখি না যে অনেক আগুন একদম ফিউম ধরে নিচে বের হয়। ওরা ওখানে প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে উঠায় দেয় রকেটটাকে। ঠিক আছে, তো জটিলতা যাচ্ছি না। আসলে ঘটনা কি হয়? আমাদের পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে, এটাকে বলে কি? মহাকর্ষণ বল। হ্যাঁ, যে গ্র্যাভিটি যেটাকে আমরা বলতেছি। তো এই গ্র্যাভিটি সব সময় সবকিছুকে নিচের দিকে টানবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যে রাস্তাটা চুজ করছি, এই রাস্তাটা হচ্ছে উপরের দিকে, ভার্টিক্যাল, আপওয়ার্ড। উপরে যাইতে হলে আমাকে কি করতে হবে? গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করতে হবে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তো এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের কি করতে হবে? কন্টিনিউয়াস একটা ফোর্স এখানে দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আর কথা হচ্ছে যখনই আমরা এই ফোর্স অ্যাপ্লাই করব না, প্রচেষ্টা যখন ছেড়ে দিব, আমরা যখন উপরে ওঠার চেষ্টা করব না, তখন গ্র্যাভিটি তো বসে নাই, সে তো কন্টিনিউয়াসলি টানতেছে নিচের দিকে। হ্যাঁ, আমি চেষ্টা থামাইলাম, কিন্তু গ্র্যাভিটি তো তার পুলটাকে থামাবে না। মহাকর্ষণ যে শক্তিটা পৃথিবীর, সে তো নিচের দিকে আমাকে টানবেই। এখন এই মহাকর্ষণ শক্তি বলতে এখানে আসলে কে আছে? এখানে আছে সমস্ত লোভ, লালসা, হিংসা, হ্যাঁ, তারপরে মানুষের যত রকমের মানে মানে আকাঙ্ক্ষা, হ্যাঁ, মানে খারাপ আকাঙ্ক্ষা, মুনাফিকি, কারণ সমস্ত নেগেটিভ যত আমরা বলি যে ফিতনা, হ্যাঁ, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আসলে আমাকে সারাক্ষণ কি করতেছে? পুল করতেছে নিচের দিকে, গ্র্যাভিটির মতো। এগুলো থাকবেই। এখন ধরেন কেউ অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে উঠছে, কিন্তু তারপরেও তাকে কি করবে? তাকে এই লোভ, হিংসা, মুনাফিকি বা মানুষের যে দুনিয়াবি যে চেতনাগুলো, এগুলো কিন্তু সারাক্ষণই তাকে নিচের দিকে টানবে। ঠিক আছে, তাহলে আমরা কখনো কি করতে পারবো না? কেউ বলতে পারবো না যে আমি পৌঁছাই গেছি ডেস্টিনেশনে। জীবিত অবস্থায় এটা কেউ জানে না, কেউ বলতে পারবে না। আর আরেকটা হচ্ছে যে আহ এই জিনিসগুলা সে যত বড়ই আলেম হোক না কেন, মানুষ হোক না কেন, বা অনেক জ্ঞানী মানুষই হোক না কেন, প্রত্যেককে এই জিনিসগুলা টানে। হ্যাঁ, যে হঠাৎ মানে লোভ লালসা বলেন, মানুষের যে আহ খারাপ আকাঙ্ক্ষা বলেন, অথবা শয়তান যেভাবে আমাদেরকে যত রকম প্ররোচনা দেয়, এই সবগুলোই প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এমন না যে কাউকে সে ওয়াসওয়াসা পায় না, এরকম হবে না, প্রত্যেকেই পায়। তাহলে প্রত্যেককেই এই জিনিসগুলা কন্টিনিউয়াসলি ফাইট করে চলতে হবে, এবং চলতে হচ্ছে। তাহলে এটা গেল, আমরা বললাম যে মুস্তাকিমের কথাটা। হ্যাঁ, এবার তাহলে আমরা দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাচ্ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ যে পথটা হচ্ছে স্ট্রেট আপওয়ার্ডস। হ্যাঁ, এই পথে চলার জন্য আমাদের কন্টিনিউয়াস এফোর্ট লাগবে। যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমরা ফল করব, নিচে পড়ে যাব। আচ্ছা, এখন আরেকটা কথা দেখেন তো, সুন্দর একটা অ্যানালাইসিস। যে ধরেন আমরা, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে নিচে হচ্ছে মাটি, মাটি থেকে একটু উপরে যদি কেউ উঠে আর সেখান থেকে যদি পড়ে, তাহলে ব্যথা কি পাবে? কম পাবে। ধরেন কেউ মাত্র শুরু করলো, এখন সে একটু ইমপ্রুভ করে আবার ধরেন ফল করতেছে, মানে রাখতে পারতেছে না, আবার পড়ে গেল, তাহলে তার ব্যথা কম, তার অনুভূতি কম। সে ভাবছে আচ্ছা আবার আবার ট্রাই করি, হ্যাঁ, লাইক দিস। বা বা তাই হচ্ছে আহারে এই আজকে পারলাম না, থাক আজকে থাক, কালকে থেকে শুরু করব। এই যে একটা মানুষের আছে না যে সালাদ, দেখবেন আমরা অনেকে এরকম বলি যে আচ্ছা আজকে তো মিস হয়ে গেল, কালকে সকাল থেকে পড়া শুরু করবো। বাট এটা কি? এটা হচ্ছে আমি এখনো গ্রাউন্ডেই আছি, আমি এখনো উঠতেই পারি নাই উপরে। আমি খালি একটু চেষ্টা করি আবার নিচে পড়ে যাই, চেষ্টা করি আর নিচে পড়ে যাই। তাহলে এফোর্টটা আমার কি যথেষ্ট হচ্ছে না। আরেকটা হচ্ছে দেখেন, অনেক উপরে উঠছে, ধরেন না বেশ উপরে উঠে গেছে, এখন সে যদি নিচে পড়ে, তাহলে ব্যথাটা কতটুকু পাবে? আর যখন সে পড়বে, তখন সে কি, তখন সে শুধু মাটিতে থাকবে না, মাটির ভিতরে ধরেন আর 1 ফিট নিচে পড়বে।
তাহলে এটা দিয়ে কি বুঝাইলাম? এটা দিয়ে বুঝাচ্ছে যে যখন কোনো জ্ঞানী মানুষ বা কোনো আলেম বা কোনো প্র্যাকটিসিং মানুষ, হ্যাঁ, যে প্র্যাকটিসিং ছিল, হঠাৎ করে সে কি হইছে? সে ধরেন সে আ মানে আমরা বলতে পারি যে আ কোনো প্ররোচনায় পড়ে গেছে অথবা শয়তানের ধোঁকায় পড়ে গেছে। তার স্লিপ মানে সে এই পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বিচ্যুত হয়ে সে এমন ঘটনা ঘটাবে যেটা নরমাল যে খারাপ মানুষগুলা তাদের থেকেও বেশি ভয়ংকর হবে। এটা কিন্তু একটা পানিশমেন্ট আমরা বলতে পারি। হুম? ওই যে উপর থেকে সে পড়লো, মানে একবার যখন সে উপরে উঠতেছে তার মানে অলরেডি সে কি করেছে? সে প্রচেষ্টা দিছিল। সে গাইডেড ও হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতের পথেও আনছে। এরপরে সে যদি ভুল করে, শয়তানের প্ররোচনায় পড়ে, সে যদি এই পথ থেকে সরে যায়, সে কিন্তু মানে বলা হইতেছে যে জাহেলিয়াতের যুগে মানুষ যে খারাপ কাজ করছে তার থেকেও সে খারাপ কাজ করতে পারবে। এত নিচে পড়বে সে, এত খারাপ হয়ে যাবে। হ্যাঁ? যেটা আমরা চিন্তাও করতে পারব না যে এই মানুষটা কেমনে এরকম হয়ে গেল? এই মানুষটা কিভাবে এরকম করলো? হ্যাঁ? এইটা কিন্তু একটা পাওয়ারফুল জিনিস যেটা আমরা কিন্তু অনেক সময় মানে অনেক সময় আমরা পাই এরকম উদাহরণ। হ্যাঁ? যে ভয়, এটা কিন্তু একটা ভয়ের কথা যে অ্যা মানে আমরা এরকম হইতে চাই না। সোজা কথা হচ্ছে আমরা এরকম ভাবে পড়তে চাই না নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওরকম হওয়া থেকে রক্ষা করুক। তাহলে কি করতে হবে? খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং দেখবেন যে আলেম যারা আছেন বা যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু সবসময় কি করেন? তারা দেখবেন অনেক হার্ট সফট, অনেক কান্নাকাটি করতেছেন। এক কোন আয়াত পরে যখন ওনারা পড়েন উনাদের মনটা নরম হয়ে যায়। উনারা এত মানে ভিতর থেকে উনাদের একটা তাড়না আসে। উনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এভাবে কানেক্টেড। উনারা তখন মানে কান্নায় ভেঙে পড়েন। আর আমরা কি করি? আমরা মনে করি যে আমার কেন কান্না আসে না? বা উনি কেন এভাবে কাঁদতেছে? মানে কি উনাকে এত বেশি ইয়ে করছে? কারণ উনি বুঝেন যে উনি কত কষ্ট করে উপরে আসছেন। এখন যে উনি এটা ছেড়ে দিতে পারবেন না আমাদের কান্না বা আসে না কেন আপু? আমাদের হ্যাঁ, কেন কান্না আসে না? এটা বুঝি না এটা তাই? এটা চেষ্টা থাকতে হবে। চেষ্টা করে যেতে হবে। করতেই হবে। বুঝছেন? এটা কন্টিনিউয়াস করেই যেতে হবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের হার্টটাকে সফট রাখেন। হুম? তো কথা হচ্ছে উনারা ওটা বুঝেন যে এটার মূল্য কতখানি। যেটা উনারা ছাড়তে পারবে না। এটার মূল্যটা উনারা বুঝেন। আর আমরা মূল্যটা হয়তো ওভাবে বুঝতেছি না। এজন্য আমাদের মনও নরম হয় না। আর আমরা মনে করি আচ্ছা একটা দিন এমন করলে কি হবে? আচ্ছা একদিন সিনেমা দেখলে কি হবে? আচ্ছা একদিন যাই না। হ্যাঁ, প্রতিদিন তো করি। একদিন ওর সাথে ওই পার্টিতে যাই, একটু গান শুনি। এরকম আমাদের মনে হয়। তাহলে আমরা ভ্যালুটা প্রিজার্ভ করতে পারতেছি না। আর উনারা ভ্যালুটা বুঝতেছেন। হ্যাঁ? এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে উপরে গেলে উপরে যখন কেউ যাবে তখন সে কিন্তু কি ফল করার পসিবিলিটি তার বেশি। তাইলে তাকে আরো বেশি শক্ত করে ধরতে হবে যেন সে নিচে না পড়ে। আরেকটা সুন্দর এনালাইসিস আছে দেখেন। ধরেন সবাই নিচে বসে আছে বা নিচে মানে গ্রাউন্ড লেভেলে আছে। মানে এক সিঁড়ি উঠে ২ সিঁড়ি নামে এরকম অবস্থায় আছে। আর আরেকজন হঠাৎ করে খুব তাড়াতাড়ি উপরে ওঠা শুরু করছে। এখন শয়তানের টার্গেট কে বেশি হবে বলেন তো? যে নিচের দিকে আছে না যে উপরে ওঠা শুরু করছে সে? যে কেউ উপরে উপরে ওঠা আছে শুরু তার করছে বেশি টার্গেট সে করবো। টার্গেট বেশি হবে না? হ্যাঁ, হ্যাঁ, নিচের লেভেলে যারা আছে এটা এরা তো অলরেডি কি শয়তান জানে যে এগুলাকে বেশি এফোর্ট দিতে হবে না। একটু হ্যাঁ পারবে ওয়াসওয়াসা না। দিলেই এ চলে যাবে আরেক পথে। কিন্তু যে উপরে হ্যাঁ, ওঠা শুরু করছে সে কি হয়ে গেল? সে টার্গেটেড হয়ে গেল। কার? তার বাকি পিছনে শয়তানদের। শয়তান লাগলো বেশি। একদম, একদম। এবং দেখবেন যে এই পথটা তখন ধরে রাখাটা তার জন্য কি ডিফিকাল্ট। কারণ সমস্ত বাকি যত ইয়ারা আছে তারা সবাই চাবে কি ওকে পা ধরে নামাইতে, টেনে নামাইতে চায়। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন প্লটিং হবে, বিভিন্ন সমস্যা হবে, বাধা বিপত্তি আসবে। কিন্তু একবার যদি সেটা ওভারকাম করতে পারে তাহলে কি সে একবার যখন এই রোডে উঠে গেল তখন তার জন্য এটা ইজি। এই 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 যুদ্ধটা করে যাওয়া তার জন্য ইজি। হ্যাঁ, তো এটাই আমরা চাইতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আমরা জানি এই পথটা ধরে রাখা কঠিন হবে। আমরা জানি যে এটার মধ্যে সারাক্ষণ কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। মানে আপনি একটু বেখেয়াল হইলেই কি শয়তান আপনাকে ঘুরায় নিয়ে চলে যাবে। তাহলে বেখেয়াল হওয়া যাবে না। হ্যাঁ, হুঁশ হারানো যাবে না। এরকম ভাবে মানে প্রতি মুহূর্ত খুবই সতর্কতার সাথে খুবই মানে কনস্ট্যান্ট আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে ধরে রাখতে হবে এটা। তাহলে এইটা তো আমরা চাইলাম। এবার দেখেন আমরা আরো চাচ্ছি। শুধু পথ চেয়েই শেষ না। আমরা আরো চাইতেছি যে কিরকম পথ। পথটা হচ্ছে কিরকম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম। তাদের পথ এটা হচ্ছে একটা গ্রুপ। হ্যাঁ, আমরা আমরা আরো ক্লিয়ারিফাই করতেছি যে পথটা কিরকম।
এক নাম্বার গ্রুপ হচ্ছে পথটা হবে এরকম যারা কি যারা এই পথ দিয়ে অলরেডি আমাদের আগে চলে গেছেন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যে মানে রহমত প্রাপ্ত হয়েছেন তাদের পথটা আমরা চাইতেছি আনআমতা আলাইহিম অলরেডি যারা পাশ করে গেছে। এখন এটা কেন আমরা চাইতেছি দেখেন, আমরা যখন স্কুল কলেজে পড়ি আমরা সবসময় কি করি যে এই স্কুল থেকে কে বাইর হয়েছে, এই কলেজ থেকে কে বাইর হয়েছে, সে কোথায় গেছে, হ্যাঁ, তো সে কি সাকসেসফুল হয়েছে যারা যারা না ভালো হয় নাই। রেজাল্ট তাদের হ্যাঁ, টাকা তাদেরটা আমরা খুঁজি না যে ও কোথায় গেল, ও জীবন হ্যাঁ জি কি হইলো। হ্যাঁ, তো ওকে আমরা জিজ্ঞেস করি, ওর ইন্টারভিউ নেই যে তুমি কেমনে পারছো বলো, তুমি কিভাবে করছো বলো। হ্যাঁ, তাহলে আমি তোমার মতো হইতে চাই। তাহলে মানুষ কি করে, মানুষ সবসময় একটা রোল মডেল খুঁজে, তাই না? মানুষ সবসময় একটা রোল মডেল খুঁজে জি যে আপু আমি ওই রকম হইতে চাই বা আমি এই পথ দিয়ে গেলে আমি ওর মতো একটা ডেস্টিনেশন পাইতে চাই। তাহলে এখন কাদের কথা আমরা বলতেছি? হুম, তো আনামতা শব্দটাকে দেখেন, আনামতা মানে হইতেছে এটা আমরা যদি রুট ওয়ার্ডটা দেখি নামা থেকে আসছে, রুট লেটার, হ্যাঁ, নুন আইন মিম। এটার ফিউচার হচ্ছে ইয়ানামু। এটার অর্থটা দেখেন সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা, আরাম আয়েসে জীবন যাপন করা, বিলাসিতায় জীবন যাপন করা, ভাবনাহীন জীবন যাপন করা। তাহলে অবশ্যই আমরা কি বুঝতেছি, যে পথ আমরা চাইতেছি এই পথে থাকা অবস্থায় এটা না, এটা কখন ওই পারে যায়া, হ্যাঁ, এটা হচ্ছে তারা অ্যাচিভ করে ফেলছে, তাদের কথা আমরা বলতেছি যারা অলরেডি অ্যাচিভ করে ফেলছে, যারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের কথা আমরা বলতেছি। হ্যাঁ, এরপর দেখেন এই যে নামা বা এটারই 4 নম্বর ফর্মটা হচ্ছে আনআমা। আনআমা মানে হচ্ছে আরামদায়ক করা, আরাম দেওয়া, স্বাচ্ছন্দ্যময় করা, সুখ দান করা, অনুগ্রহ দান করা, সুযোগ সুবিধা প্রদান করা, নিয়ামত দান করা, কোমল করা। তাহলে সবগুলোই কি, সবগুলোই হচ্ছে মানে একটা চিন্তা মুক্ত জীবন, চিন্তা মুক্ত জীবন। ঠিক আছে, এটা যে একেবারেই যে পুরাটাই যে ওই পারের তাও না। আপনি দেখবেন যে যারা গাইডেড, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতটা পাইছে, তারা দেখবেন যে একটু রিল্যাক্স লাইফ লিড করে, ওদের এত টেনশন নেই, এইটা কামাইতে হবে, ওটা করতে হবে, কম্পিটিশন, আরে ও পাইরা ফেললো, ও স্কুলে চলে গেল, ওর মেয়েরে এখানে বিয়ে দিল, মানে এরকম পারাপারি করে না ওরা, একটু রিল্যাক্স লাইফ লিড করে, দেখবেন টেনশন কম, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তারা সমস্ত সবসময় কি করতেছে, তাওয়াক্কুল করতেছে। তাহলে এইটা হচ্ছে দুনিয়াতেও কিন্তু তারা একটু এই প্লেজারটা পায়, এই সুখটা পায়। আর জান্নাতে গেলে তো কোনো চিন্তাই নাই। এটাই আমরা বলতেছি যে যারা অলরেডি সার্টিফাইড, হ্যাঁ, যারা ওইরকম একটা আহ আহ সুন্দর জীবন যারা পেয়ে গেছেন অলরেডি, হ্যাঁ, তাদের তাদের যারা যেই পথে চলছে আমরা ওই পথেই চলতে চাই, আনআমতা আলাইহিম। তাহলে এই পথটা হচ্ছে একটা স্মুথ, মানে কোনো তার ওখানে কষ্ট নাই, কিছু নাই, এবং লাক্সারিয়াস, খুবই মানে যা চায় সে তাই পাচ্ছে ওখানে, জান্নাতের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে এর থেকে বেশি তো আর কারো কোনো চাওয়া থাকতে পারে না। হুম, তো সেই রকম তাদের মতো আমরা হইতে চাই। তো এরা কারা, এরা কারা, এখন প্রশ্ন হচ্ছে এরা কারা, এদেরকে আমরা কোথায় পাবো? এই যে আমরা চাইতেছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আল কোরআন দিচ্ছেন পুরাটা, হ্যাঁ, তাহলে পুরাটা হচ্ছে আমাদের এই চাওয়ার ফলাফল, রেজাল্ট। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলতেছেন, কত কত স্টোরি আমাদেরকে শোনাইতেছেন, কত প্রফেটদের। হ্যাঁ, তো প্রত্যেকটা জীবনই কি আমাদের জন্য গাইডেন্স, হেদায়েত। কারণ আমরা চাইতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমি চাইছি যে আল্লাহ আমাকে দেখাও ওদের পথ, তো আল্লাহ তাদেরকে দিয়েই আমাকে এক্সাম্পল দিচ্ছেন। যত এক্সাম্পল আমরা কোরআনে পড়ছি, যত প্রফেটের স্টোরি আমরা পড়তেছি, নবী রাসূলদের জীবনী, যে ওনারা এই সময়ে কি করছেন, এই ক্ষেত্রে কি করছেন, এই প্রেক্ষিতে কি হয়েছিল, মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছিল, ঈসা আলাইহিস সালামের সময় কি হয়েছিল, তারপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে কি হয়েছিল, এগুলো শুধু গল্প কেচ্ছা কাহিনী না, এগুলো আমাদের জীবনের জন্য গাইডেন্স। কারণ তাদের পথই তো আমরা চাচ্ছি, আনআমতা আলাইহিম। তাহলে এরাই হচ্ছে সেই রোল মডেল। প্রত্যেক প্রফেট যাদের কথা, প্রত্যেক সেই মানে গাইডেড পারসন যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, তারাই হচ্ছে আমাদের সেই রোল মডেল, আমাদের যাদেরকে আমরা অনুসরণ করতে চাই, ফলো করতে চাই। হ্যাঁ, এবং আমাদেরকে তাদের লাইফস্টাইলটা ফলো করার মাধ্যমেই কি করতে হবে, এই পথটা চলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যখন তাদেরকে ফলো করে চলবো, তখন তারা কি হয়ে যাবে, তারা আমাদের সাথে নাই, কিন্তু তারা কিন্তু আসলে আমাদেরকে হেল্প করতেছে, হ্যাঁ, পরোক্ষভাবে এই পথে চলার জন্য। তাহলে আমরা তাদেরকে কি হিসাবে নিচ্ছি, আমাদের সাহাবী হিসাবে নিচ্ছি।
যদিও তারা আমাদের সাথে নাই। তাহলে কিভাবে নিচ্ছি? তাদের জীবনী পড়ার মাধ্যমে নিচ্ছি, কোরআন থেকে। কোরআন থেকে আল্লাহ আমাদেরকে এমন ভাবে শিখাইতেছেন যে দেখবেন যে আপনি এই বিপদে পড়ছেন, আপনাকে মুসা আলাইহিস সালামের কাহিনী আপনাকে মানে স্মরণ করায় দিতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তিনি আপনাকে হেল্প করতেছে। সরাসরি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মাধ্যমে। আবার আমরা দেখা যাবে যে এমন ঘটনাতে পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে মানে স্মরণ করা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেখান থেকে আমি গাইডেড হচ্ছি। তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা ফিট হয়ে যাবে। হ্যাঁ? যখন যেখানে ইয়া করে তাদের সেই ঘটনাগুলো আমাদেরকে গাইড করে ওখান থেকে বের করে নিয়ে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ১ম গ্রুপ, যাদেরকে আমরা চাই। আনআমতা আলাইহিম, তাদেরকে আমরা চাই। তো তাদের বর্ণনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিয়ে দিছেন। আমাদের এখন কি করতে হবে? এটা ধরে রাখতে হবে স্ট্রিক্টলি, যে আমরা এটাই চাই। এরকম ভাবে গেলেই আমরা তাহলে রেস্কিউ পাবো। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে এরপরে আমরা বলতেছি, হ্যাঁ, গয়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে না, একদম না, কোনোভাবেই না। কারা এরা? হ্যাঁ, যাদের পথে আমরা যাইতে চাই না, এরা কারা? গয়রিল মাগদুব, গয়র মানে নো, নো মানে না, ব্যতীত, এটা না, এটা না। আমাকে ধরেন আপনাকে কেউ বলতেছে যে আপনাকে অপশন দিচ্ছে, আপনাকে ৩ টা ফ্লেভার দিল আইসক্রিম খাওয়ার জন্য। হ্যাঁ, এখন আপনার কি পছন্দ? আপনার শুধু ভ্যানিলাই পছন্দ, আপনার চকোলেটও পছন্দ না, স্ট্রবেরিও পছন্দ না। আপনি হচ্ছে না, 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 এগুলা না, এগুলা না। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা কি বলতেছি? না, 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 এই পথে না। গয়রিল মাগদুবি আলাইহিম, এই পথে না, কোনোভাবেই না, এই পথে না। তাহলে এই পথটা কাদের? এই পথটা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হইছে? দেখেন এখানে একটা সুন্দর কথা দেখেন, আমরা বলার সময় আসলে ভুলই বলতেছি। গয়রিল মাগদুবি আলাইহিম, এখানে কি কোথাও বলছে কার অভিশাপ? কার অভিশাপ? যেমন আপনি ট্রান্সলেশনে দেখবেন যে আ আ ইংরেজিতে আমরা দেখি যে "the path of those" মানে আ "on which your worth" বা আমরা বলি যে "your curse", হ্যাঁ? অথবা আমরা বলি যে যাদের উপর আল্লাহর অভিশাপ। কিন্তু এখানে কিন্তু সরাসরি আ আপনার বা আল্লাহর এই কথাটা কিন্তু নাই। শুধু বলছে যারা অভিশাপ প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, অভিশপ্তদের, হ্যাঁ? আলাইহিম। তাইলে সরাসরি আল্লাহ বলেন নাই কার অভিশাপ। হ্যাঁ, এটা বলেন নাই, উদ্ধ রাখছেন। তাহলে আমরাও এটা মেনশন করতেছি না। ইট ক্যান বি যে সবারই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই না, হইতে পারে মালাইকাদেরও, হইতে পারে মানুষেরও, সবারই অভিশাপ তাদের উপরে আছে। হ্যাঁ? তাহলে কেন? এই দলটা কে? গয়রিল মাগদুবি আলাইহিম। মাগদুব হইতেছে যারা অ্যাঙ্গার রিসিভার। এটাকে আপনি বলতে পারেন যে আ রিসিভার বুঝি তো? মানে যারা টানে, রিসিভ করে। হুম? রিসিভার। কি রিসিভ করে এরা? এরা মানুষের রাগ বা অভিশাপটাকে এরা টেনে আনে। হ্যাঁ? তো কেন এই জিনিস? এরা কারা? এরা হচ্ছে যারা জানে, মানে জ্ঞান আছে কিন্তু কাজ করে না। গয়রিল মাগদুবি আলাইহিম, যারা মাগদুব তারা কি করবে? তাদের জ্ঞান আছে কিন্তু তারা নিজেরাও করে না কাজটা, আরেকজনকে বলেও না করার জন্য। ঠিক আছে? এরা হচ্ছে মাগদুব। এখন এখন এদেরকে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে আ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে, তারা হচ্ছে এই মাগদুব এবং দলিন, এদের উদাহরণ হচ্ছে ইয়াহুদী এবং নাসারাদের মতো। হ্যাঁ? কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইছেন? উনি বলতে চাইছেন যে মাগদুব এবং দলিনকে যদি তুমি বুঝতে চাও, তাহলে আল কোরআন থেকে শিক্ষা নাও ইয়াহুদী এবং নাসারা কি করছে। এটা এরকম না যে আমার পাশে একজন অন্য ধর্মের মানুষ আছে, আমি তাকে বললাম যে, "আরে তুমি তো মাগদুব, আরে তুমি তো দলে।" এটা বলতে বলে নাই। বলছে কি, আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমার সামনে অনেক কেস স্টাডি আছে। কেস স্টাডি আমরা বুঝি তো? ধরেন একজনকে একটা পড়া পড়াইলাম। পড়ানোর পরে আমি একটা প্রবলেম দিলাম যে এটা তুমি সলভ করো। যেটা পড়াইলাম এটার বেসিসে তুমি এটা সলভ করো। এটা হচ্ছে তার জন্য কেস স্টাডি। মানে সে আসলে প্র্যাকটিক্যালি এটা করলো হাতে কলমে। যেমন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেই না? ঐরকম। এটা হচ্ছে কেস স্টাডি। তাইলে এখানে আমাদেরকে বলতেছে যে তোমরা যদি দেখতে চাও যে মাগদুব কারা আর দলিন কারা, তাহলে অলরেডি যারা আল কোরআনে আল্লাহ যাদেরকে বলছে যে যারা আগে চলে গেছে তারা কিভাবে ভুলগুলা করছে সেটা ফলো করো। তাহলে এই গ্রুপটা আসলে কিরকম ছিল তোমরা বুঝতে পারবা। তাইলে আমি বর্তমানে থেকে আমি একে ওকে আঙ্গুল দিয়ে ইশারা করব না যে ও হচ্ছে মাগদুব, ও হচ্ছে দলিন। নো। এটা হচ্ছে
অলরেডি যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করছেন আমাদেরকে, তার সেটা স্টাডি করা, যে তারা কি করছে, আমাদের আগে যারা কিতাবের অধিকারী ছিল তারা কি ভুলগুলা করছে, আমরা কি সেম মিস্টেক করতেছি, তাহলে আমরাও তো তাদের মতো হয়ে যাব। হ্যাঁ, এইটা হচ্ছে শিক্ষাটা। আচ্ছা, আরেকটা দেখেন, মাগদুব কারা আর দলিন কারা, এটা বুঝতে হইলে আমি আপনাকে এবার একটা দলিনের মানেটা বলি। দলিন মানে হচ্ছে পথভ্রষ্ট। হ্যাঁ, মানে পথভ্রষ্ট তো আমরা বাংলায় ট্রান্সলেশন করতেছি, এটার মানে হচ্ছে যে পথ হারায় ফেলছে, পথ হারায় ফেলছে, সে পথ খুঁজে পাচ্ছে না, এরকম কেউ। হ্যাঁ, তো এখন আমি আপনাকে একটা স্টোরি বলি, একটা আপনাকে গল্প বলি, গল্পটা যদি বুঝেন তাহলে ইনশাল্লাহ এই এই মাগদুব আর দলিনটা আমরা বুঝতে পারবো। ধরেন আপনি একটা ক্লাসের টিচার। হ্যাঁ, ক্লাসে ক্যাপ্টেন আছে, এখন আপনি বাইরে যাবেন কিছু সময়ের জন্য, আপনি ক্যাপ্টেনকে ডেকে বললেন যে তুমি ক্লাসে যাও, সবাইকে চুপ করে বসতে বলো, আমি আসতেছি 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, তো এসে দেখলেন ক্যাপ্টেনও নাই ক্লাসের মধ্যে, সে নিজেও ঘুরে বেড়াইতেছে বাইরে বাইরে, আর ক্লাসের মধ্যেও পোলাপান কি করতেছে, সব উল্টাপাল্টা করতেছে, কেউ ক্লাসে বসে নাই। এখন আপনি কার উপর বেশি রাগ হবেন? স্টুডেন্টদের সাথে তো আপনার রাগ উঠতেছেই, কিন্তু কার উপর বেশি রাগ হবেন? ওই ক্যাপ্টেনের উপর না? যে তোমাকে তো আমি বললাম যে ক্লাসে যে বলো, তুমি নিজেও বাইরে ঘুরতেছো, তুমি আরেকজনকেও বলো নাই বসার জন্য। তাহলে হ্যাঁ, তাহলে রাগটা কার উপর বেশি উঠবে? রাগ কিন্তু বেশি উঠবে ওই পার্সনটার উপর যাকে আপনি সরাসরি ইনফরমেশনটা দিছেন, যে তুমি এটা কি করলা, তোমাকে বললাম। আর বাকিদেরকে আপনি বকা দিবেন যে এই তোমরা জানো না, তোমরা আমাকে জিজ্ঞেস করলা না কেন, তোমরা আমার কাছে আসলা না কেন? হ্যাঁ, তো তোমরা কেন এই কাজটা করলে? এই যে এইভাবে আপনি কি করবেন, দুই গ্রুপের উপরেই কিন্তু রাগ হয়ে গেলেন। তো এরকম ভাবে এই গরিল মাকদুব, যে মাকদুব হইতেছে সে যে জানতো, যাকে বলা হয়েছে, যে ইনফরমেশন পাইছে, কিন্তু সে এটা কি করে নাই, নিজেও পালন করে নাই, আরেকজনকে ট্রান্সমিটও করে নাই, বলেও নাই। আচ্ছা, এবার তো আমরা খুব মনে মনে ভাবতেছি যে এটা কি ওই দল, ইয়াহুদি বা এরকম ভাবতেছি আমরা, কিন্তু আমরা কি ভাবে দেখছি এটা আমরা কিনা? ইনফরমেশন তো আমরাও পাইছি, আল কোরআন তো আমাদের সবার ঘরে ঘরেও আছে, কয়জন আমরা নিজেরা পালন করতেছি আর আরেকজনকে বলতেছি? তাহলে এটা কিন্তু খুব মানে ভেরি ভেরি পাওয়ারফুল। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে রক্ষা করুক, যে আমরাও কি সেই দলভুক্ত হয়ে গেলাম? আমরাও তো ইনফরমেশন পাইছি, আমাদেরকেও তো সারাক্ষণ বলতেছে, আমাদের মা বাবা বলতেছেন, আমাদের বাসার মানুষরা বলতেছেন, আমরাও তো ফলো করতে পারতেছি না, আমরাও তো আরেকজনকে বলতে পারতেছি না সুন্দরভাবে। হুম, তাহলে আমরাও কিন্তু এই দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, যে মাগদুবের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, আমরা এরকম হইতে চাই না, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এবার দেখেন, তাহলে আমরা মুসলিমরাও কিন্তু এ এই এই গ্রুপে পড়ার একটা মানে মানে আমরা বলতে পারি যে আমরাও মোটামুটি এখানেই ঢুকে বসে আছি, আমরা কেউ এটার বাইরে আসতে পারতেছি না। হ্যাঁ, আমরা কিন্তু যদি নিজেরা ফলো না করি আর আরেকজনকে এটা সঠিকভাবে না বলি, তাহলে প্রত্যেকের অভিশাপ আমাদের উপরে পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে রাগান্বিত হয়ে আসেনি, সেই সাথে সমস্ত মানুষ সেদিন আমাদেরকে দোষাবে যে তোমরা কি করছো, তোমাদের বাসায় ছিল, তোমরা নিজেরাও করো নাই, আমাকেও দাও নাই। যেমন আমরা বললাম না যে করোনার ভ্যাকসিন যদি পকেটে নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি নিজেও পুশ না করি, আরেকজনকেও না দেই, তাহলে মানুষ যদি জানে যে তোমার কাছে ভ্যাকসিন ছিল, তুমি দাও নাই কেন, তুমি নিজেও দাও নাই, তুমি আমাদেরকেও দিতে দাও নাই, তাহলে যদি এটা কেউ জানে, সে কি আমাকে আস্ত রাখবে? সেম থিং হেয়ার, এখানেও আমরা সেই একই ভুলটাই করতেছি। হ্যাঁ, যে আহ, ওষুধ আছে, ওষুধ নিজেও খাই না, আরেকজনকেও দেই না, তাহলে আমরা কি অ্যাঙ্গার রিসিভার হব না? আমাদের উপরে কি এই ইয়াটা আসবে না, অভিশাপটা? এবার দেখেন বলা হচ্ছে ওয়ালা দলিন, এবং তারাও না যারা কখনো চেষ্টাও করে নাই জানার। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে দলিন, কখনো চেষ্টা করে না, ড্যাম কেয়ার, জানার কোনো চেষ্টাও নাই, সে হচ্ছে দলিন। আমরা অনেক সময় ভাবি যে বেশি জানলে বেশি বেশি ট্র্যাপে পড়ে যাব, যা কম জানাই ভালো, এরকম অনেকে বলে। হ্যাঁ, তো এটাও কিন্তু রেহাই নাই, আপনি তাইলেও রেহাই পাবেন না, কারণ আল্লাহ আল্লাহ এই দলিনকেও এই এই দলভুক্ত করা হয়েছে। হ্যাঁ, তাহলে দলিন হইলেও কোনো আল্লাহর সামনে জবাব দিতে পারবো না যে আমাকে কেউ বলে নাই এজন্য আমি জানি না। আল্লাহ বলবেন যে তোমার কি চোখ অন্ধ ছিল, তোমার কি কান বন্ধ ছিল, তুমি কি পড়তে পারো না, তুমি কি দেখো নাই, তুমি কি ইউটিউব খুলো না, তুমি কি দেখো না, তুমি তো তাহলে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি কি শুনো না, তোমার সামনে কি কোনোদিন কোনো হেজাব পরা মেয়ে যায় নাই, কোনোদিন কোনো টুপি পরা লোক তুমি দেখো নাই ওরা কি করতেছে, কোনোদিন তোমার কানে আজান ঢুকে নাই, তাহলে তুমি দললিন, তুমি কিভাবে দললিন হইলা?
হ্যাঁ, তাহলে কোনো দিকেই কিন্তু আমরা রেস্কিউ পাবো না, মাগদুব হইলেও পাবো না, দলিন হইলেও পাবো না। তাহলে there is only one way out, একটাই ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি এই প্রথম দলের রাস্তায় যদি যাইতে পারি, তাহলেই আমরা শুধুমাত্র মুক্তি পাবো। হ্যাঁ, আদারওয়াইজ এই দুইটা দলই কি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে নেগেটিভ দলে পড়ে যাব। নেগেটিভ দলে গেলে তো কোনো আমরা বেনিফিটেড হব না। তাহলে আমাদের জন্য পথ একটাই খোলা, সেটা হচ্ছে জানতেও হবে, জানা অনুযায়ী আমল করারও চেষ্টা করে যাইতে হবে। না হলে যদি জানি কিন্তু না মানি আর না বলি, তাহলে মাগদুব। আর জানার চেষ্টাও করলাম না, এত দরকার নাই, হ্যাঁ, যেমনি চলতেছে এমনি চলি, তাহলে দলিন। তাহলে কোনোভাবেই কিন্তু কি নাই, ওয়ে আউট নাই। ওয়ে আউট একটাই, সেটা হচ্ছে আমাদেরকে এই পথেই যাইতে হবে। হ্যাঁ, আমতা আলাইহিম, যারা চলে গেছেন, যারা অলরেডি সার্টিফাইড জান্নাতের, যারা সুসংবাদ গ্রহণ করছেন, তাদের পথটা দিয়েই যাইতে হবে। যেমন আমরা বলতেছি না যে যারা পৃথিবীতে দুনিয়াতে আছে তাদের মধ্যে কি তাহলে ভালো মানুষ নাই? তাদের মধ্যেও ভালো মানুষ আছে। তাদেরকে কি রোল মডেল বানানো যাবে না? তাদেরকে আমরা অবশ্যই কি করব, তাদের থেকে আমরা জ্ঞান নিব, তাদের থেকে আমরা তাদেরকে আমরা মানে তাদের থেকে আমরা আমল মানে নিব, জ্ঞানটা নিব, জ্ঞান আহরণ করব। হ্যাঁ, কিন্তু ফলো করব আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী। কেন? কারণ ওই মানুষটা হইতে পারে যে তার তো এখনো ব্রিদিং চলতেছে, তার তো এখনো শ্বাস প্রশ্বাস চলতেছে, হইতে পারে যে শেষ মুহূর্তে সে বিপদগামী হয়ে যাইতে পারে। এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। এটা কেউ বলতে পারবে না যে আমি একদম 100% ঠিকভাবেই আছি, বা আমি একদম শেষ পর্যন্ত ঠিকভাবেই থাকবো। কারণ শয়তান কন্টিনিউয়াস আমাদের চারিদিকে আছে, আর আমাদের এখনো জীবন চলতেছে। তাহলে ওই যে গ্র্যাভিটির পুল, কোনো কোনো একদিন হয়তো সে পড়েও যেতে পারে আছাড় খেয়ে। তাইলে অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না, একমাত্র আমাদের রাসূলের দেখানো পথকেই শক্ত করে ধরতে হবে। আর বাকিদের থেকে অবশ্যই আমরা জ্ঞান নিব, এবং জ্ঞান নিয়ে আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথের সাথে আমরা ক্রস চেক করে নিব যে হ্যাঁ ঠিক আছে। ক্রস চেক করে নিতে হবে যে হ্যাঁ আমি ঠিক ঠিক বুঝলাম, ঠিক জানলাম, এটা ঠিক আছে, ভেরিফাইড। হ্যাঁ, ভেরিফাইড কিভাবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ভেরিফাইড, তাহলে আমি ফলো করব। হ্যাঁ, এইভাবে আমাকে নিজের আকল খাটায়ে এই রাস্তাতে থাকতে হবে। তাহলে আমরা এটা তো আমরা বললাম যে এই এই আলোচনাটা আমরা করলাম। এখন দেখেন একটা শেষ অল্প সময় বলে দিচ্ছি যে সূরা ফাতিহা হচ্ছে প্রথম সূরা আল কোরআনের, এবং সূরা নাস, হ্যাঁ, হচ্ছে শেষ সূরা আল কোরআনের, তাই না? এখন আমরা যদি একটু দেখি মিলাই, তাহলে দেখেন প্রথমে আমরা সূরা ফাতিহাতে কি করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং শুকরিয়া করলাম, এবং আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম। তাহলে সেই বলার সাথে সাথে আমরা একটা পজিটিভ অ্যাটিটিউড গ্রো করলাম। আর সূরা নাসে দেখেন প্রথম আয়াতে আমরা বলতেছি কুল আউযু বিরাব্বিন নাস, আমরা আশ্রয় চাই মানুষের রবের কাছে। তাহলে প্রথম আয়াতে রব হিসেবে আল্লাহকে স্বীকার করলাম, আর পজিটিভ কথা বললাম যে আল্লাহ সকল প্রশংসা এবং হামদ হচ্ছে, শুকরিয়া হচ্ছে আল্লাহর। সূরা নাসে এসে প্রথমেই আমরা কি করলাম, নেগেটিভ একটা মানে আমাদের ভিতরে, যে আমরা আশ্রয় চাই, এই রবের কাছেই আমরা আশ্রয় চাই। তাহলে এখানে আমাদের মধ্যে কি, কার থেকে আশ্রয় চাই? এটা একটা ভয় যে আমি আমি একটা মানে আমি যখন কোনো খারাপ দেখি বা খারাপ খারাপ বুঝতেছি যে হবে, তখনই তো আমি আশ্রয়টা চাই, যে আমি এই রবের কাছে আবার আশ্রয় চাচ্ছি। তাহলে প্রথমটা ছিল পজিটিভ, আর এখানে হচ্ছে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখেন, যেহেতু নেগেটিভ, এখানে কি নাই, কোনো পজিটিভ কথা নাই। তাহলে আমরা সূরা ফাতিহাতে যেরকম বলছি আর রহমান আর রহিম, এখানে সেটা নাই, আমি ভয় পাচ্ছি এখন। হ্যাঁ, কিন্তু আমি কি বলতেছি, আমি বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, তাই না? তাহলে মালিক ইয়াউমিদ্দিন আমি স্বীকার করছি সূরা ফাতিহাতে। এখানে সূরা নাসে আমরা বলতেছি মালিকিন নাস, হ্যাঁ, যে যিনি মানুষের কি মালিক, মালিকিন নাস, মানুষের যে হচ্ছে মালিক। তাহলে প্রথমে আমরা দেখতেছি যে একটা নেগেটিভ থেকে আমরা আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে। তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মালিক, এই অ্যাট্রিবিউটটাকে ধরে আমরা বলতেছি মানুষের মালিক, মালিকিন নাস। এবার দেখেন আমরা বলতেছি ইলাহিন নাস, ইলাহিন নাস, আমরা ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করতেছি। তাহলে এইটা আমরা যখন শাহাদাত দেই, তখন কিন্তু আমরা বলি, তাই না, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা কিন্তু শাহাদাতের সময় আমরা এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে স্বীকার করছি। এবার দেখেন
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, এখন আমরা কি চাইলাম? আমরা ২ টা একটা নেগেশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রক্ষা চাচ্ছি। মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আশ্রয় চাই কুমন্ত্রণাদারীর অনিষ্ট থেকে। হ্যাঁ? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কি করে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তাহলে এটা কে? কে দেয়? আর এই যে দেখেন এই শেষ আয়াতে সূরা ফাতিহার শেষ আয়াতে এসে আমরা ২ টা নেগেটিভ গ্রুপ পাইলাম। একটা হচ্ছে গয়রিল মাগদুব, আরেকটা হচ্ছে দল্লিন। হ্যাঁ? মাগদুব যারা আর দল্লিন যারা। এই ২ টা নেগেটিভ গ্রুপ আমরা পাইলাম সূরা ফাতিহার শেষে। আর সূরা নাসের শেষে দেখেন ২ টা নেগেটিভের থেকে আমরা আশ্রয় চাচ্ছি। বেসিক্যালি ২ টা নেগেটিভ থেকে আশ্রয় চাচ্ছি। এরা কারা? এরা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, মানুষ এবং জিনের মধ্য থেকে। তাহলে ১ম এ সূরার ফাতিহা আর এই আল কোরআনের এই যে ১১৪ টা সূরা তার লাস্ট সূরা, সূরা নাস, এরা কিন্তু একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে সিমেট্রিক্যাল বলা হয় যে মানে একটা আরেকটার মানে পরিপূরক বা আমরা বলতে পারি যে ছবির মতো। হ্যাঁ? যে সূরা ফাতিহা যেরকম সুন্দরভাবে একটা প্যাটার্ন এ শুরু হইলো এবং শেষ হইলো, একদম কোরআনের শেষ সূরাটা সূরা নাসও কিন্তু এরকম ভাবেই একই অ্যাপ্রোচ এ কনক্লুশন হলো। ওখানে ছিল পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। ওখানেও আমরা ২ টা নেগেটিভ দল দেখলাম। সূরা ফাতিহার শেষে, সূরা নাসের শেষেও আমরা ২ টা নেগেটিভ দেখতে পাচ্ছি। যে একটা হচ্ছে মানুষ এবং জিন, এরা কি করে? এরাই এই যে ওয়াসওয়াসাটা তৈরি করে বা দেয়। তাহলে আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের সূরা ফাতিহার আলোচনা। একটা লাস্ট আবার আমরা এই হাদিসটা আবার দেখাচ্ছি। আমরা তো দেখলাম যে প্রতি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবাব দেন। হ্যাঁ? তো যখন আমরা বলতেছি যে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি। যখন আমরা বলতেছি যে আ এই যে আমরা যখন বলতেছি ওয়াকালা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি ফাইযা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআ। এটা হচ্ছে আমার এবং আমার ইবাদের মধ্যে, এবং আমার ইবাদ পাবে যা সে চায়। মা সাআ, যা সে চায় সেটা সে পাবে। হ্যাঁ, তারপর আমরা যখন বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এই যে এই পর্যন্ত আমরা যখন বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআ। এটা হচ্ছে আমার ইবাদের জন্য এবং আমার ইবাদ পাবে যা সে চায়। ইট ইস গ্যারান্টিড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সে পাবে যা সে চায়। এখন আমার চাওয়াটা কতটুকু সিনসিয়ার এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ? দেখেন আমি একটা কথা ৩ ভাবে বলতে পারি। আমি বলতে এই যে আমাকে দাও, এই কথাটা আমি অনেকভাবে বলতে পারি। ধরেন আমি বলতেছি, "আমাকে দাও, আমাকে দাও।" আরেকটা বলতেছি যে, "আমাকে দাও, আমাকে দিতেই হবে, আমাকে দাও।" হ্যাঁ? আর আমি বলছি, "দাও না, দাও। দিলে দাও, না দিলে" মানে একটা ড্যামকে আমি দাঁড়ায় আমি এমনভাবে পড়তেছি যে কি বললাম আমি বুঝলামই না। দাও। হ্যাঁ? এটা হচ্ছে ধমক দিয়ে বলতেছি, আবার হচ্ছে সিনসিয়ারলি বলতেছি। মানে একটা কথা ওয়ার্ডিং ঠিক আছে। একই কথা সবাই বলতেছি। "আমাকে দাও।" এই কথাটাই আমরা ১০ জন বলতেছি। কিন্তু ১০ জনের বলার মধ্যে কি আছে? টোনের ডিফারেন্স আছে। চাওয়ার ডিফারেন্স আছে। হার্ট এর ইনটেনসিটির ডিফারেন্স আছে। এইখানেই সমস্ত নেকি। আকুতি আছে। হ্যাঁ? আকুতি বা আমরা যে মন থেকে বলা বা চাওয়াটা যে ভিক্ষার মতো চাওয়া, এইটার মধ্যেই সমস্ত কি? নির্যাস লুকানো। ওয়ার্ড কিন্তু একই। একই সূরা ফাতিহা আমিও পড়ি, আমার পাশের মানুষও পড়ে, ছোট বাবুও পড়ে, বয়স্ক মানুষও পড়ে। কিন্তু একটা মসজিদে যখন এক ইমামের পিছনে অনেকজন দাঁড়িয়ে আছে, সবাই একই নেকি কামায় না। আউট অফ 10 কেউ 10 আউট অফ 10 পায়, কেউ 1 আউট অফ 10 পায়। তো এটা ভ্যারি করে কিভাবে? একই সূরা ফাতিহাই তো আমরা পড়তেছি। ভ্যারি করতেছে এই যে আমাদের অন্তরটা কই আছে এটার উপরে। হুম? তো আল্লাহ আমাদেরকে যা বলতেছি, আল্লাহ আমাকে তুমি মানার চেষ্টা মানে মানার এবং বুঝা চলার তৌফিক দান করো, এবং আমরা যারা শুনতেছি আমরাও যেন চেষ্টা করি। চেষ্টা চালায় যেতে হবে। আমাদের ভুল হবে, আল্লাহ যেন তুমি ক্ষমা করো এবং সংশোধন করে দাও বারবার। যেন আমরা এই পথেই থাকতে পারি। এই পথেই যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি। সেটা আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।